হুজুরকে জেলে দেওয়ার 3 দিন আগে হুজুরের বাড়িটাকে পোড়াই দিয়েছে, তাও এই 14ই ফেব্রুয়ারি। এই জন্য 14ই ফেব্রুয়ারি যারা পালন করে তাদের মুখে আমি লাথি মারি, আর যারা তাকে সাপোর্ট করে সে জারদ সন্তান। আমার রাসূলের বাড়ি পোড়ায়, এই জন্য যারা ঘর বাড়ি পোড়ায় তাদের রাজত্বকে আল্লাহ দুনিয়া রাখে না। ওয়ালা ইয়াবদুনা আলাইহিম সূরা, তাফসীরে বাইজাবির মধ্যে আছে আল্লাহ 70,000 ফেরেশতা দিয়া তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেয়। এই পাগলগুলো তো কোরআন হাদিস জানে না, সামান্য একটু এমএ পাস করছে, সামান্য কি আজেবাজে কি করছে না করছে। বেটা আমি এমএ পাস করার পরে আমি ডক্টর ডিগ্রি পরে আরো 12 বছর পড়ছি, আমার 42 বছর বয়সে বিয়ে করছি। আর আমাদের সাল পালদের মোস নয় উঠতি শালার বিয়ে ওরা সারা এই শালা বদমাইশরা কি শিখছে। তাও আমার দাদি অনেক আব্বা দাদা দাদি অনুরোধের পরে তারপরে বিয়ে করছে। হ্যাঁ 42 বছর 8 মাস 9 দিনই সোমবারে 1:04 আমার বিয়ে হয়। আমার বিয়ার মহরণ আসলো মাত্র 25 টাকা। এই 25 টাকা দিয়েই তো দাদির বিয়ে করছি, তাই 19টা সন্তান বানাইছি। ঠিকই আছে বুড়ি, 25 টাকার বুড়ি যাই নাই। লাউলা আরবাতনা আলা কলবি হালিতাকু ইন কাদাত লা তুবদি বিহি লাউলা। জোরে বলেন আল্লাহু আকবার। 14ই ফেব্রুয়ারি হুজুরকে জেলে নিয়ে যায়। ওমা লানা তুআমুন, এটা আমি হাদিসটা বুখারী পড়তেছি, আমার সাথে পড়েন। ওমা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, আল্লাহর রাসূলকে খাবার বন্ধ করে দিয়েছে হুজুর, শুধু গাছের পাতা। 57 জন সাহাবী, তার মধ্যে 10 জন আশারা মুবাশশারা যারা দুনিয়া থেকে বেহেশতের সুসংবাদ পেয়েছে, এদের সংখ্যা কত? এরকম হাত যদি জিজ্ঞেস করি 10 জনের নাম কম, 2-1 জন টাইনি টুনি কয়েকজন কবে নে পরে কে জানি না। আর 10 থেকে 100 পর্যন্ত হাজার লাখ গুনতি বড় এই দুনিয়ার থেকে যারা বেহেশতের সুখবর পেয়ে গেছে, এমন ভালো লোকের নামগুলো মুখস্থ নাই। নিজে মুখস্থ করে নেই, নিজের বউরি মুখস্থ করাই নেই, সাল মেয়েরে করাই নেই। মাঝে মাঝে একটু নামাজ কালাম পড়ে আলহামদুলিল্লাহ, তাও নামাজ যা পড়ে কিভাবে পড়ে, কেউ হাতের কানে কান ধরে না। কিন্তু হাদিসে আছে সে লানুসাবি হোক, সে শাফি হোক, সে খারিজি হোক, সে ওয়াহাবি হোক, সে আলিয়াই হোক, আর সে শর্ষিনাই হোক, আর সেই চরমনাই হোক, আর হুরহুরো হোক, আর জনপুরই হোক, হুজুর বলছেন যখন পুরুষরা নামাজ পড়বে তখন বৃদ্ধ আঙ্গুল কানের লতির সাথে ঠেকাইতে হবে। ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি, এই হাদিসটা মিশকাতুল মাসাবির মূল কিতাব ৭৬ পৃষ্ঠা বাবু সিফাতুস সালাত অধ্যায়ের মধ্যে হাদিসটা। যেরকম আল্লাহু আকবার। নামাজ পড়ার সময় নিয়ত করার সময় হাত উঠাতে হবে কোন জায়গা? আমি দেখা আপনাদের মূল্যবান মারতে পারেন। ইয়ারফাউ, রফা ইয়ারফাউ মানে উঠানো, আর
ইলা হরফে জর, ইংরেজিতে বলে প্রিপোজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জর। আর বৃদ্ধ আঙ্গুল ইলা শাহমাতি উজুনাইহে, কানের 140টা অঙ্গ আছে, তার এই নিচেরটাকে কানের লথির আরবি হলো শাহমাতুন। হুজুর বলছেন তোমরা নামাজ যখন পড়বে হাতের আঙ্গুল কোন পর্যন্ত উঠবে? কানের লথি। কথা নেই, জীবন ভরে যা পড়ছো সব শেষ। ইলা শাহমাতি উজুনাইহে, এই যে আমি দেখা, এই কানের সাথে অন্তত 5 বার আল্লাহ আল্লাহ শব্দ বলতে হবে। এতটুকু টাইম পর্যন্ত কানের লতির সঙ্গে হাত ঠেকাইতে হবে। মেয়েরা তা করবে না। মেয়েরা ইয়ারফাউ ইলা মানকাবাইহে, তারা কাঁধ পর্যন্ত এর উপর নাই। তাহলে এই যে নামাজের একটা মশলা শিখলেন, কি নেকি হইছে? হুজুর বলছেন হ্যাঁ, যদি যদি মেয়েরা হাত উঠাবে নিজের কাঁধ পর্যন্ত, কান পর্যন্ত না। মাজালুসুল ফিকহে খায়রুম মিন ইবাদাতিন 60 সানাতা। হুজুর বলছেন যদি কোন ব্যক্তি একটা মশলা শেখে কোরআন হাদিসে, আল্লাহ পাক 60 বছর কাবা শরীফের ভিতরে, কাবার ভিতরে যদি কেউ নামাজ পড়ে 60 বছর, যে নেকি পাবে সেই নেকি পাবে একটা মশলা যদি কেউ শেখে। আপনারা একটা মশলা শিখলেন না? হাত উঠান, শিখলেন না? আর আমার বোনেরা, আমার নাতি বোনেরা, আমার মেয়ের বয়সী বা আমার বোনের বয়সী যারা আছেন, তারা কান পর্যন্ত উঠবেন না, তারা কাঁধ পর্যন্ত উঠবে। ইয়ারফাউ ইলা মানকাবাইহি। তাহলে দুটো মাসলা হলো কিনা? যেটা হলো কিনা? এখন আপনি রফাইদানও করতে পারেন, রফাইদানের হাদিস আছে, আবার না করারও হাদিস আছে। এটা আমরা অধিক যাব না, এই জন্য আপনারা মশলাগুলো শিখবেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলখানায় 14ই ফেব্রুয়ারি, একটু জোরে কর, 14ই ফেব্রুয়ারি হুজুর জেলখানায়। আবু জাহেল বন্ধ করে দিল। আল্লাহ কোরআন শরীফে জানাই দিলেন আও ইয়াকতুলুকা, আও মানে অথবা, ইয়াকতুলু মুজাররাদ সেগা, আপনাকে তারা হত্যা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কে ব্যবহার করছে, আপনাকে তারা হত্যা করবে। এরপরে আও ইউখরিজুকা, এরপরে আপনার মক্কা থেকে বের করে দিতে পারে, সিটিজেনশিপ ক্যান্সেল করবে। অয়ামকুরুন, যখন তারা এই মক্করবাজি করতে থাকলো, চালাকি করে কি করে রাষ্ট্রই থাকা যায়, আল্লাহ বলছে ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার রাসূলকে মক্কা থেকে মদিনায় নিয়ে আমি বদরের যুদ্ধ আমি বিজয় দান করব, আর তোকে দুনিয়া থেকে ওই বদরের প্রান্তে যে কয়জন পরামর্শ ছিল 70 জন আবু জাহেল সাথে, আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে এসেছে লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। আমি বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা কম ছিল, আমি আল্লাহ বদরের যুদ্ধে মুসলমানদেরকে আমি বিজয় দান করলাম। হাত উঠান যখন নারাই তাকবীর, আস্তে যে বলবে তাদের ওই গুরুমি ফেলে দেবো। নারাই তাকবীর। আমি মুহাদ্দিস মানুষ, হাদিস পড়াই, কোরআন হাদিস। আর আমাদের দেশে আজকে আমি এক বক্তা গুলো হইছে বাউল। একজন বক্তা বলছে, নাম বলবো না, সবারে পার করতে নেব আনা আনা না কি কয়, চেয়ারম্যান সাহেব ভালো বলতে পারবে, আমি ওটা বলবো না। এই গান গাইলো একজন, গোলাম রব্বানী। আর মিজানুর রহমান আজহারি বলছে গায়ের চামড়া কাটিয়ে পাপড় বানায় না কি কয়, এটা মান্না মান্না এর ছায়া ছবির গান। আর একজন বললো এইরকম গান কি মানুষ বলে? গান আর গান এই দিয়ে বানাইছে তাফসীর। কোরআনের তাফসীর ওই সকল বক্তাদেরকে আমি বলি, তোমরা কোরআন হাদিস স্টাডি করো। কোরআনের তাফসীর করতে গেলে 15 থেকে 25টা ইলম লাগে। ইলমে লগাত, ইলমে নাহু,
ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বায়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিখ মানসুখ, শান নুজুল, তারিখ ও ইলমুল মাওয়াহিবা, এই 15টা সহ আরো 10টা এই ইলম না যার থাকবে, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। হুজুর বলেন যদি মন গড়া কেউ তাফসীর করে, তাফসীর বির রায় হয়ে যায়, তার বাসস্থান হবে জাহান্নাম। এইগুলোর কোন আলোচনাই নাই। যাইয়া ওই যখন জলসা করে তখন ওদের দলের লোকগুলো ওখানে বসায়, ও কয় ঠিক না, এখন ঠিক না হলে করে কয় ঠিক, হয়ে গেল তাফসীর। 14 তারিখে হুজুরকে জেলে ঢোকায়। হাত উঠান মুসলমান সন্তান, আমি দেখতে চাই। হুজুরকে জেলে ঢুকায় কয় তারিখে? 14 ফেব্রুয়ারিতে হুজুর জেলে ঢুকলেন। আর আগামীকাল শুক্রবার মুসলমানের সবচেয়ে হাদিস শরীফের মধ্যে আসছে এই শুক্রবারে পৃথিবী তৈরি করা হয়েছে। আর আল্লাহ ইচ্ছা থাকে তো এই শুক্রবারেই লা তাকুমুস সাআ, কিয়ামত কবে হবে এটা আল্লাহ জানে, কিন্তু হুজুরের মাধ্যমে বলছেন সম্ভবত শুক্রবারে আল্লাহ তাআলা রোজ কিয়ামত করতে পারেন। যেরকম আল্লাহু আকবার, সেই শুক্রবার আগামী। অন্য জাতিদের আনন্দের দিন ছিল, খ্রিস্টানদের হলো রবিবার, ইহুদিদের হলো শনিবার। আর আমার মুসলমান, আমাদের উম্মতি মুহাম্মাদের জন্য শ্রেষ্ঠ দিন কোনটা? শুক্রবার। একটু জোরে বলো, জোরে বলো, জোরে বলো। শুক্রবার, সেই শুক্রবার আগামীকাল 14 ফেব্রুয়ারি ফ্রান্সে, যেই দেশে এই অশ্লীলতা হয়, এগুলো আমি মুখ দিয়ে বলতে চাই না, একজন পীর মানুষ, মুহাদ্দিস মানুষ, আমার লজ্জা করে। এই বেহায়া দিবস কোন মুসলমান আমার রাসূলকে যেদিন নিল জেলে, সেই দিন আরাম উল্লাস করবে বিশ্ববিদ্যালয়। আমি ইউনুসকে এবং আমি ইউনুসের সরকার কয়েকদিন যাই আসো, যদি তোমরা ভোটে না হওয়া, অন্তত আমার প্রেসিডেন্ট তোমাকে সম্মত দিয়া এই ইলেকশন পর্যন্ত তোমাদেরকে ক্ষমতা দেশে, আমি তোমাকে বলি এবং তোমার 10 জন যারা আছো, খবরদার বিশ্ববিদ্যালয় এই জাতীয় কোন বিহায়াপনা কাজ যেন না হয়। আপনারা আমার সাথে একমত? এর 2খানা হাত উঠে আল্লাহকে সাক্ষী একমত। যদি কেউ আমার আল্লাহু আকবার, ইসলামের আলো ঘরে ঘরে জ্বালো, ইসলামের আলো ঘরে ঘরে জ্বালো, এই জন্য আপনাদের ছেলে মেয়েদেরকে এর থেকে বিরত রাখবেন। কোন মুসলমান জানে শুনে যদি কাজ করে, নিঃসন্দেহে আপনি গুনাহগার হবেন, কুফরি হয়ে যাবে। আপনি যদি স্ত্রী থাকে, আপনার স্ত্রী তালাক হয়ে যাবে। জানিয়ে শুনিয়ে যদি কেউ কুফরি করে, সঙ্গে সঙ্গে তার স্ত্রী তালাক হয়ে যায়। এত বড় ভারমানি। এই 14 ফেব্রুয়ারি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘর আগুন জ্বালিয়ে দেয় নমরুদ সরকার। এই 14 ফেব্রুয়ারি হযরত নূহ আলাইহিস সালামের ঘর বাড়ি পোড়ায় দেয় বখতে নাসার। এই হযরতে মূসা আলাইহিস সালামের ঘর বাড়ি জ্বালিয়ে দেয় ফিরাউন। এই 14 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারিতে কাবা শরীফকে কাবা শরীফকে ভাঙার জন্য বাদশা আবরাহা তার হস্তি বাহিনী নিয়ে এসেছিল 50,000 সোলজার। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। কথা বলেন না কেন? এই সুরাটাও কিছু জানো না, দাদাবার সাথে মুখ দিয়ে বলো না কেন? কি হইছে? অসুবিধা হইছে নাকি? ওয়া আরসালা আলাইহিম, হাত উঠান, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনে উনি মাতৃগর্ভে ছিল। সেই সময় পৃথিবী কোন মুসলমান ছিল না, তখন দায়িত্ব পড়ে গেছে আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মক্কা শরীফের সব আবাবিল পাখি কোথায় রে? ওরা বলল, লাব্বাইক।
আমরা হাজির আছি। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কিছু ঝাঁকে ঝাঁকে পাখি আসো, আমি তাদেরকে দায়িত্ব দিলাম। জিবরিলকে বললাম, জিবরিল তুমি ফেরেশতা দিয়া পাথরগুলো জাবালে আবু আলটা, এর নাম জাবালে আবু কুবাইস, পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। যেরকম পৃথিবীর সর্বপ্রথম পাহাড় কোনটা? জাবালে আবু কুবাইস। এই জাবালে আবু কুবাইসের থেকে কিছু পাথর নাও, তুর পাহাড় মিশরের থেকে কিছু পাথর নিয়ে আসো, আর তুর পাহাড়ের থেকে নাও, যদি পাহাড়ের থেকে নাও, জিতা পাহাড়ের থেকে নাও, গারে সুরির থেকে নাও, জাবালে নূর যেখানে কোরআন নাযিল হবে সেই জায়গাতে কিছু পাথর ছোট ছোট করে আমার পাখির সামনে মুখের কাছে নাও। আল্লাহ ফেরেশতা দিয়ে বলল, আমি গালের মধ্যে ঢুকাই দিলাম, আর আমি তোমাদের মুখে বিষ, পৃথিবী যত বিষ আছে তার থেকে পাওয়ারফুল বিষ দিয়ে দিলাম। এই এবার তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, তোমরা দেখো এই দুশমনগুলো কোথায় আছে। আসার পরে আমি আব্রাহা বাদশা প্রথম আসে হুজুরের দাদাকে অ্যারেস্ট করলো। তখন বলছি এবার অ্যারেস্ট। তখন মুত্তালিব বললে থ্যাংক ইউ। যারা নেতা তারা কোনোদিন ভয় করে না। দেখবেন যারা নেতা জেলে গেলে এরকম কি জানো দেখায়, চেয়ারম্যান সাহেব এরকম ভি দেখায়। এর এব্রিভিশন আর বলবো না, ইংরেজিতে বিশ্ববিদ্যালয় হলে বলতাম। যাই হোক, আল্লাহর রাসূলের দাদা বলল, এ চন্ডাল, তোর মা 7 বছর বিশ্বাখানায় ছিল আব্রাহা, তোর বাপ বিবাহ করছিল, তোর বাবার নাম নাবরাহা, তোর নাম আব্রাহা, নাবরাহা তোর মা নিখিল বাবা, নিখিল বাই বলে, তোর মা ছিল বিশ্বাখানার বড়, ওই যুগেই বড় খরিদ্দারিনী। তো তার পেটে তুই হইছিস, আমাকে অ্যারেস্ট করছিস, কর। দাদার সাথে হাত উঠাও। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহু আকবার। আসতে বলল, কোন দেশে আইছি? হিন্দুস্তান কাছে, তাই বলে তোর ভয় করতেছে? উতলু মা, জোরে কর, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহর নবীর দাদা ভয় করে নেই, আর আমেনার পেটে আমাদের দরদি নবী। আল্লাহর হাবিব বলেন, কুসুরে শাম, তিরমিজির হাদিস, হুজুর বলেন, আমার মার পেটে যখন আমি ছিলাম, আমার আম্মা সন্ধ্যার পরে যখন কাবার ঘরে যেত, কাবার কাছে গেলে কাবা শরীফ থেকে সামনে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত দেখা যেত। তাহলে আমাদের দেশের মাইয়া আর হুজুরির মা এক হইল নাকি? তোমার ব্যাটে বোর ব্যাটে বাচ্চা হলে বাতি না ধরাইয়া ভাই খানাই যাই না, খায় না। আর আমার হুজুরির মা যখন জমিনি কাবা শরীফের কাছে যেত, আর গোটা মক্কা শরীফ থেকে দিনের মতো একেবারে সিরিয়া পর্যন্ত দেখা যেত। ইলা কুসুরি শাম, শাম বলা হয়, শাম সিরিয়া, এটা বাইতুল মুকাদ্দাস ওর অধীনে ছিল, এই জন্য শাম বলা হয়। যখন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ঠিক আছে, আমার পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা এখনো পেটে, আমিনার পেটে। এ পাখি যা, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, তায়রান মানে পাখি, আবাবিল পাখিকে বলল দে, ফেরেশতাকে বলল গালের মধ্যে ঢুকবি, আর পৃথিবীর যত বিষ আছে ওই বিষের চাইতে সবচেয়ে বেশি পাওয়ারফুল দিয়ে দে না, ওর শুধু ছাড়িয়ে দেবে। ওর হাতি টাতি যা আছে, স্বর্ণবর্ণ যা আছে, সব মাটির সাথে ফাজআলাহুম কাআসমিন মাকুর, আমি আল্লাহর মাটির সাথে মিশিয়ে দিয়েছি।
আপনার আরাফাতের ময়দানে গেলে আরাফাত, মুজদালিফা, মিনায় যখন যান তখন দেখলে ওয়াদে মুহাসসার, জায়গাটার নাম কি? ওয়াদে মুহাসসার। এটা হাত উঠান, জায়গাটা মক্কা শরীফের ওই জায়গার নাম মোনা। আপনারা ঈদে গেলে যখন মিনায়, আরাফাতে যখন যাবেন, মুজদালিফায়, তখন দেখবেন সেই জায়গাটা এখনো অমিয়া চিহ্নিত রয়েছে। যারা হজ করছে অনেকবার বা যারা দেখেছেন, জায়গাটার নাম ওয়াদে মুহাসসার। এই শব্দটা কোনো মহিলা যদি বলে তাহলে তার স্বামী অন্য মেয়ের সাথে সহবাস করতে পারবে না। যে আমার আম্মা জানরা আছো, তোমার স্বামী যদি দুষ্ট হয়, ওই শয়তানকে কেমন করে কন্ট্রোল করতে হবে সে ট্যাবলেট বিনি টাকায় তোমাদেরকে শিখাই দিলাম। বড়ি কিনা লাগবে না, খালি ওয়াদে মুহাসসার কয়ে ওর নাভিতে হাত দেবা, কোরআন আমার হাতে, ও জিন্দেগিতে অন্য কোন মহিলা সহবাস করতে পারবে না। হাতুটা যদিও তোরা না, বাড়ি যে নাতি বউদেরকে বলে দিবি যাতে, আর আমার নাতিনদেরকে আর জানা, ওই শালা যেন অন্য কোন মহিলার কাছে না যাইতে পারে। হ্যাঁ, আজকে দিলাম, জীবনে ওয়াজ কোনদিন শোনে নাই, আজকে কোরআন থেকে মাকু মারিয়ে দিলাম। লোহারে বানাইলো কাঞ্চা সোনা, হাত ওঠান আমার মুর্শিদ পরশমণি গো। লোহারে বানাইলো কাঞ্চা সোনা, তুই ওলি আল্লাহর কাছে যাবি, খাঁটি পীরের মুরিদ হবি, কোন শয়তানের কথা তুই শুনবি না, কোন মুনাফিকের কথা শুনবি না। লোহারে বানাইলো কাঞ্চা সোনা, গোপাল নজরুল কয় লোহারে বানাইলি কাঞ্চা সোনা। জোরে কান আল্লাহু আকবার। ভাইরা আমার, এই আয়াত যখন নাজিল হলো, আমার হুজুর জেলখানায়, যেরকম আমার হুজুর জেলখানায়, হালিমাতুস সাদিয়া তার দুধ পান করেছে আমার কলেজার নবী। কোন নবী? আমার কলেজার নবী। বলতে আপনাদের লজ্জা করে? আমাদের মাথার মুকুট, আমাদের জীবনের চাইতে বড় অমূল্য সম্পদ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিয়া তার জন্য জান দিতে আমরা প্রস্তুত। যখন আল্লাহু আকবার। জীবনে কোনো গুনাহ করে নাই, জীবনে কোনো ভুলও করে নাই। আমাদের দেশের এক বিয়াক্কেল আলেম না, একজন জাহেল, সে বলছে আমার রাসূল নাকি অনেকবার ভুল করেছে। তোর মতন আস্ত জাহেল লোক আর দুনিয়ায় আমি দেখি নাই। আমার রাসূলের গিলানি করিস, হয় তওবা করবি, না হয় আল্লাহ ওর জবানে তুমি ক্যান্সার দিয়া ওকে দুনিয়া থেকে বিদায় দাও। আমার রাসূলের বিরুদ্ধে দুর্নাম করলে ও আমার কোন বন্ধু না, ওর স্থান কোন মুসলমানের কাছে হবে না। আর ওকে যদি কোন মুসলমান সাপোর্ট করে, তার স্ত্রী সব তালাক হয়ে যাবে। কোন ছাড় দেব না। আমার রাসূলের দুর্নাম যে বলে সে আমাদের কেউ না। একটু হাত উঠাইতে পারেন আপনারা? আমার রাসূলের যারা হাত উঠাবো না, মনে করবো ওর মধ্যে শয়তানি আছে। মেয়েরাও হাত উঠো যদি স্বামীর ঘর করতে চান না, অকালে তো স্বামী হারাবে। হাত উঠা জোর কর, নারায়ে তাকবীর। আবার রাসূলের গালাগালি করি, বেয়াদব কোথাকার। 1971 সালে কত শয়তানরে ঠিক করে ফেলেছে, হাতের মধ্যে এখনো সুরসুরি করতেছে। আমার রাসূলকে গালি দিবি, তোর জুতা পিটা করা দরকার। বুড়ো কি দেখছো, এই পিছনে ওখানে কথা বলে, হুজুর রেগে গেছে, বন্ধ কর, খাওয়া দাওয়া বন্ধ কর। আশ্চর্য কথা, আপনার আমার রাসূলের পক্ষে না বিপক্ষে? এটা হাত উঠে আমি দেখতে চাই।
আমরা রাসূলের পক্ষে না বিপক্ষে? এই বাংলাদেশে যদি কেউ বসত করি, আমার রাসূলের যদি গালাগালি করি, তার জিভটা নিয়ে ফেলে বেরাবো। 14 তারিখ 14ই ফেব্রুয়ারি, এটা লুচ্চ দিবস, এটা হারামি দিবস, এটা জিনা দিবস। বিদেশেরা তারা করতে পারে, সেটা তাদের ব্যাপার, কিন্তু কোন মুসলমান করতে। দাদা ভাইয়ের সাথে হাত উঠাও। মিডিয়া দেখছেন তারা কোনো পারে না। এই জন্য হুঁশিয়ারি করে যদি কোনো মুসলমান করিস, কোরআন হাতে রেখে বললাম, জানিয়ে শুনে করলে তাহলে তোর স্ত্রী তালাক হয়ে যাবে। ফতুয়া যদি কোনো কাটতে পারে কোনো বাবার মুক্তির বাচ্চা, আমার সাথে 1 কোটি টাকার চ্যালেঞ্জ ঘোষণা করলাম। 14ই ফেব্রুয়ারি, এটা বিদেশে আলারা কুকাম করে। আর এর চাইতে আর আমি বেশি কিছু বলতে চাই না। আপনারা এই দিনই কোনো ছেলেদেরকে মেয়েদেরকে আলতা দিয়া সমস্ত জিনিস আশেপাশে দিয়ে অশ্লীল দিয়া আপনার মেয়েকে ওই দিন আপনি ইউনিভার্সিটি পাঠায়েন না। আমার রাসূল জেলে 14ই ফেব্রুয়ারি, আর আপনি 14ই ফেব্রুয়ারি নিয়ে আপনার ছেলে মেয়েরে আন্দোলন দশ কলা। তুমি মুসলমান নামের কলঙ্ক। I can advise to all to the way of Allah with wisdom and a beautiful person that go. Say reservations, you're active, and there are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity, and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. But then at time, then which of the favor of Lord will eat to deny? I shall bring to budget. You not so that you are a exceptional pious man. Okay? এটা ইংরেজি পড়াতে পড়াতে জো আসিয়া দেয়। আমার নানারে কইছিলাম, নানা তুমি পান খাওয়ার পরে এত অনেক চুন চাটো খায়। বড় হলি বুঝবি, দেখবেন অনেক কোন চুন করি, আবার এনে বসে চাটা, চাটার পরে আবার এত অনেক করে কে আল্লাহ তম গুঁড়ো করে দিয়া। আমার নানির কলম, তুই বুড়োর কাছে থাকিস কেমন, গন্ধ কয় না, আমার থাকতে থাকতে বাসনা কয়। তুমিও তার মানে নানিও খায়, নানাও খায়, আর আমি তো দেখতে পারি যদি কেউ বিড়ি খায় তার সাথে হাতে মোসাফা যদি ভুলি হয়ে যায়, তখন আমি আবার হাত দিয়ে ফেলাই। আমি চিন্তা করে যারা উক্কু খায়, বিড়ি খায়, এর বউগুলো কেমনে থাকে। মেয়েরা বলছে, দাদা যদি না খাই তত তালাক দেবে না। এটা একটা কথা। لتكون من المؤمنين. وقالت لأخته قصي فبصرت به عن جنب وهم لا يشعرون. وحرمنا দেখছি 97 বছর বুড়া, মনে হয় 14 বছরের ছেলে। আপনাদেরকে আল্লাহর কালাম ভালো লাগছে না? একটু হাত উঠে ভালো লাগতেছে? الكافرين والمنافقين ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على
ولا تطع الكافرين والمنافقين ودعهم وتوكل على الله وكفى بالله وكيلا। আমি গত বছরে রমজানে মিশরে গেছিলাম। আমার ছোট শ্যালক মিশর জামিউল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আমি গেছি চেয়ারম্যান সাহেব, ওই দিনই ইমাম সাহেব দুইজন অ্যাক্সিডেন্টে মারা গেছে। দুইজন হাফেজ, মিশরের সবচেয়ে বড় হাফেজ মারা গেছে। এখন এম্বাসিতে বিশ্ববিদ্যালয়ের সব প্রফেসরের কাছে নামাজ পড়াবে কিনা, তা আমাদের ওখানে আমার আত্মীয় যারা ছিল, দুটি ছেলে হাফেজ, গাড়ি চালায়, বাঙালি ওরা ওই দেশে, কিন্তু হাফেজ ওরা ভালো হাফেজ, ওরা জানে। তো ওরা হোসনে মোবারকের ছেলে বড়জন, যিনি মিশরের প্রেসিডেন্ট ছিল হোসনে মোবারক, তার ছোট ছেলেকে বলছে যে হুনা শেখুন কবির মওজুদান হিনা। ও আরবিতে বলছে যে আমাদের বাংলাদেশের থেকে সবচেয়ে বড় একজন হাফেজ আসছে, উনি ওনাকে দেন। তা আমি দেখলাম, আমি জানিও না, আমাকে বলছে শেখ মিনায়নাই জিতুম, বলে জিতু মিন বাংলাদেশ। আমি 7 রকম আরবি ভাষায় কথা জানি। দেখলাম ও কোন টোনে কথা বলে। দেখেন আমাকে বাংলাদেশের নোয়াখালীর ভাষা আর আমাদের ভাষার দিকে একটু পার্থক্য আছে না? আমি হেনতা খাই নোয়া হে, রংপুরি কয় বাহে, কথা কন না কা। এক এক দেশের এক এক ভাষা, ওই রকম আরব দেশেও ভাষা আছে কয়েক রকম। আমি কথা বললাম ইনশাআল্লাহ আনা মওজুদিন হিনা, আমি বললাম এখানে আছি। তখন মাগরিবের সময় মারা গেছে, ঈশার নামাজ পড়তে আইছে। এই দেখছেন বাইরে কথা বলে, এই বাইরে কে ভাইরা আমার, আলহামদুলিল্লাহ। আমি বললাম ঠিক আছে, আমি একাই পড়াবো। আমি বলে আপনারা পিছনে কয়েকজন হাফেজ থাকবে ইনশাআল্লাহ। প্রথম দিন 2 পারা পড়ছি, যেরকম আল্লাহ আকবার, 20 রাকাত, যেরকম আল্লাহ আকবার। এটা হাত 8 রাকাত, কোন তারাবি নাই। 8 রাকাত হলো তাহাজ্জুদ, 8 রাকাত কি তাহাজ্জুদ, 20 রাকাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামানায় উনি অর্ডিন্যান্স জারি করলেন, আমার রাসূলান ইসাল্লি বিহিম 20 রাকাতান সাওয়াবিত্রান সালাসা। 1 রাকাত রাকাত, 1 রাকাত কোন বেতের না। বুখারী যারা বলেন, বুখারীতেই আছে। আম্মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করছে আল্লাহর হাবিব কেমন করে নামাজ পড়ছেন তাহাজ্জুদ। হুজুর বললেন, আম্মা আয়েশা বললেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি আরবা। 4 রাকাত সুন্দর, তুল মানে লম্বা করে নামাজ পড়া। এরপরে আবার 4 রাকাত পড়লেন। এরপরে অকুনতুম সালাসা ইন্না আইনাইয়া তানামানে ওয়ালা ইয়ানামু কলবি। বুখারী শরীফের যারা বুখারী করে তাহাজ্জুদের নামাজকে তারাবি বলেন, আমি তাদেরকে চ্যালেঞ্জ করলাম, এই হাদিসটা তাহাজ্জুদের অধ্যায় এবং কিতাবুস সাওমের মধ্যে হাদিসটা আছে। আমি দীর্ঘ 62 বছর বুখারী পড়াই। আমার 97 বছর বয়স। ইংরেজি 1952 সালে দারুল উলুম দেওবন্দে আমি দাওরা পড়ার পরে আবার জিনারের লাইন শুরু করি। যেরকম আল্লাহু আকবার, হাত ওঠা, নারে তাকবীর। 1 কোটি টাকার চ্যালেঞ্জ, 20 রাকাত নামাজ। যারা মক্কা মদিনায় গিয়েছে 20 রাকাত তারাবি, হাত ওঠান যেরকম 20 রাকাত তারাবি মক্কা মদিনায় হয়। এনে যদি কেউ 8 রাকাত কেন 4 রাকাত পড়ে, তাদের জন্য আমাদের কোনো কান্নাকাটি নাই। আপনাদের খারাপ লাগতেছে নাকি? এবার আমি নামাজের পরে আমি সকালবেলা, আপনারা জানেন জান্নাতুল বাকিতে যারা গেছেন মদিনা ওয়ারা, তারা দেখবেন মসজিদে নববী থেকে পূর্ব পাশে এর কাছে জান্নাতুল বাকি, যেরকম জান্নাতুল, ওরা বাকি বলে, জান্নাত বলে না, যাই হোক বাকি কবর বা জান্নাতুল বাকি গেট খুলে দেয়। আমি ওখানে যাইয়া আমি 3 বার মোনাজাত করেছি। আমাদের দেশের কিছু ছেলেরা ওখানে যাইয়া
অনেক হানাফিরও লামুজাবি হয়ে গেছে, ওয়াহাবি হয়ে গেছে। এমনি আমাকে বলছে, স্যার আপনি ডক্টর নজরুল? বলে ওই রকমই মনে হয়। তো বলছে আপনি মোনাজাত করলেন, কবর জিয়ারত করলেন, এটা বেদাত। আমি তোমরা হাদিস জানো না, কিন্তু ওদের টিচার ওদের সাথে আছে। আমি বললাম মুসলিম শরীফ পড়ছো তোমরা? বলে হ্যাঁ, আমাদের এই শায়েখ ইনি পড়ান। আমি বললাম তোমরা ছেলে মানুষ, তোমার স্যারের সাথে বলবো। আমি বললাম ফাতাল কিয়াম, বলুন ফাতাল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। বলার সাথে সাথে আমার মুখে চুমো খাচ্ছে ওর উস্তাদরা। বলছে সাদ্দাকতা শায়েখ, সাদ্দাকতা সাদ্দাকতা, মানে সত্য বলেছো। সুম্মা রাফা, একটু বলুন সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। মুসলিম শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে 3 বার হাত উঠাইছেন। সুম্মা মানে ফের, রাফা মানে উঠানো, ইয়াদুন মানে হাত, সালাসা মানে 3, মাররাতিন মানে মর্তব 3 মর্তবা। উনি আতুলুল কিয়াম, তুল মানে লম্বা, কিয়াম মানে খাড়া, খাড়া হয়ে মোনাজাত করেছে। তখন আমাকে মুখে চোখ দিয়া আমাকে একটা আতর দেছে, মানে হাদিয়া নিলাম, যেহেতু হাদিয়া নেওয়া জায়েজ। আমি আবার ওনাকে 100 রিয়াল দিয়ে দিলাম। একদম 2 রিয়াল। ঠিক আছে, দেখলাম মদিনার মানুষ, আমার রসুল যেখানে শুয়ে রয়েছে, আমার কতই টাকা আছে, আমার ছেলেরা আমেরিকা থাকে, আমার অভাব নাই। বললেন তুল হামদান কাসির, হাদিয়া নেওয়াও সুন্নাত, দেওয়া সুন্নাত। একটু হাত উঠাও, দেওয়া সুন্নাত। আপনার জামাই আপনার বাড়ি আইছে, জামাইর এদিক দেন চেয়ারম্যান সাহেব, যদি জামাই থাকে যাই দেবে বাজান আমার সুন্নাত কি নাও। আবার শাশুড়ি জামাইরে 10 টাকা দিল। আবার আর জামাইও আম্মা এইদিকে সে পান খান নিগে এই 500 টাকা দিলাম। আর হুটনি মার্কা জামাই যদি হয়, ফকিন্নির বাচ্চা হয়, যদি তেল যদি কঠিন হয়, বকেল হয়, অমন হারামি জামাই 1 পয়সাও দেয় না। হাত উঠান জনগণ। এই জন্য বিয়ের সময় জাতের মানুষই বিয়ে দিতে হয়। আজকে আমার এই ওয়াজে সাইজ হয়ে যাবে। এদিক তাকাও, এখন ওর হা মারে রয়েছে। এবার আসছি মসজিদে নববীর পাশে, আমি দাঁড়িয়ে আছি, কান্তিছে, হুজুরকে সালাম দিচ্ছি। এখন আমাদের দেশের কয় ওহাবি খারিজি, 5 কলিয়ালা, সুক্তা টুবিয়ালা, ওখানে দাঁড়াইয়া ওরাও দাঁড়ায় সালাম দেন। বলে আপনি দাঁড়ায় সালাম দিলেন কেন? আপনারা তো বাংলাদেশে মিলাদে কিয়াম করেন না, এনে সালাম দিলেন। কিয়াম মানে দাঁড়ানো, কিয়াম মানে কি? হাত ওঠা, হাত ওঠা। কিয়াম মানে কি? তাহলে মদিনায় আসছে, এখানে খাড়াইয়া আপনি সালাম দিলেন কেন? বলে হ্যাঁ তাই তো দেবো, আমি তো রসুলকে দেখা যায় না। বাংলাদেশে আমরা যখন ইয়া নবী বলি, তখন বললা যে রসুলকে দেখা যায়, যে আপনি ইয়া নবী বললেন। তাই এখানে কি রসুল দেখছেন নাকি? বলো দেখিনি। দাঁড়ায় সালাম দিলি কা? যেখানে পরস্ত ওখানে ঘায়েল। এনে কে ভাই পরে হবে, আমার পরে না। এখানে মাওলানা মওদুদী সাহেবকে ওই হাটাজারি মাদ্রাসার আহমদ শফি সাহেব বলছিল যে আপনাদের কাছে আমার কয়েকটা প্রশ্ন। বলে কি? বলে আপনারা সাহাবাদেরকে মিয়ারা হক মানেন না। তো বলছে আমি ঢাকায় যাই জব দেবো। বলে কে ঢাকায়? আপনি ঢাকার এলেম কি, আপনার এলেম কি ঢাকায় থুইয়াইছেন নাকি? আপনি জব দেন। মেয়ারা হক, সাহাবারা মেয়ারা হক। হাত উঠান জরকান, আল্লাহু আকবার। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান তোমরা ওইভাবে আনো যেমন সাহাবারা এনেছে। এই আয়াত সাহাবাদের সামনে আয়াত নাযিল হয়েছে। হাত উঠান। আমার এই কথা এদেশে যারা আপনারা আলেম ওলামা যারা ইসলামী দল করেন, তাদের নেতাদের কাছে জিজ্ঞাসা করেন, সাহাবাদেরকে যদি কেউ মেয়ার হক না জানে, সে মুসলমান থাকে না, আর সে কোরআন শরীফের আয়াতের বিরোধিতা চলে যায়। আমিনু কামা আমানান নাস। হাত উঠা। আর বলবো না, অনেক আছে, পেটের মধ্যে খালি চিবি দিলি আসবে। হুজুর জেলখানায়, মনে আছে না?
আর হুজুরের এই জেলখানা উনি যে 14 ফেব্রুয়ারি ঢুকাইছিল সেই জেলখানার নাম আপনারা শুনবেন না? শোয়াবে, যেরকম শোয়াবে আবু তালিব। বর্তমান আবু জেহেলের বাড়ি যেটা পায়খানা, এই পায়খানাটা ছিল আগে জেলখানা। আমার রাসূল এবং আমাদের বড় আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জেলে রেখেছে। হুজুরের 4টে কন্যাকে জেলে রেখেছে। হুজুরের বড় মেয়ে রোকেয়া, হুজুরের দ্বিতীয় মেয়ে জাইনাব, 3 নম্বর মেয়ে কুলসুম, 4 নম্বর মেয়ে ফাতেমাতুজ জোহরা। কথা বলেন না কেন বেটা? যে আহলে বায়াতের নাম জানে সব মুসলমানের জাতি তো না। হুজুরের বড় মেয়ের নাম রোকেয়া, হাত উঠান। হুজুরের 2 মেয়েকে বিয়ে দিয়েছিল আবু লাহাবের 2 ছেলের সাথে। এই 2টে মেয়ে হুজুরের সামনে তালো বলে, আপনার প্রস্তাবে আমি বিবাহ করব না। আমার রাসূলের সাথে পরামর্শ করে তখন দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে দোয়া করতেছে। সেই মোনাজাতটা আপনারা আমার সাথে করেন। নখামাতান বলেন বলেন, এ ওয়াজ জীবনে তোমাদের দেশে মৌলবীরা জানে না, তা করবে গোড়ার ডিম। নখামাতান ইল্লা ওয়াকাত কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহু ওয়াজিলদা। যারা বুখারী পড়ান, বুখারী শরীফের জিলদে আউয়াল 38 পৃষ্ঠার ভিতরে এই হাদিস এইটা আছে। নখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহু ওয়াজিলদা। মূল কিতাব বুখারী। এইদিক তাকান, বাড়ি যাই আপনার দেশে যারা দাওরা পড়ে, কামেল পড়ে, আরব দেশ হিন্দুস্তানের ছাপা বড় বুখারী যেটা আরবি নকশা, যার মধ্যে উর্দুও নাই, শুধু আরবি আরবি, এর 38 পৃষ্ঠার মধ্যে আসছে নখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহু ওয়াজিলদা। হুজুর থুতু মোবারক ফেলবেন। এই জামান দিক তাকান, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে তাকান, উনি হাত পেতে দিয়েছে। এখানে যদি কোনো আলেম থাকেন, বুখারী মুসলিম অরিজিনাল জীবনে পড়ে থাকেন, আজ যদি আমি সকালে সকালে একটু নাস্তা খেয়ে যাব, যদি না থাকে আমি 1 লক্ষ টাকা চেক দিয়ে যাব আপনাদের। হুজুর বলছেন নখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহু ওয়াজিলদা। হুজুর থুতু মোবারক ফেলছেন, আমার দিক তাকান, থুতু ফেলবেন। আর ওই সাহাবী হাত পেতে নিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে কাবা শরীফের চাবি ছিল, বলে আজ থেকে তোমাকে এই চাবি দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার বংশের লোক যতদিন থাকবে তাদের হাত ছাড়া কাবা শরীফের তালা খুলতে পারবে না। তালাটি হয় বিলাতি। আমি আসতে বলবো, দেই তোমরা কি কও? তালাটা হয় বিলাতি, খুললে হবে ডাকাতি। নিজের আপন স্বামী ছাড়া তালা খুলবে না। একটু হাতটা না দিলে অজাবে না। তালাটা হয় বিলাতি, খুললে হবে ডাকাতি। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। আল্লাহ পাক কোরআনের সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করেছেন। সংবাদ পৌঁছে গেল। বুখারী শরীফের জলদে সানি কিতাবুল নিকাহ, হযরত হালিমাতুস সাদিয়া হুজুরের দুধমা, যেরকম কি মা, এটা হাত উঠে দেখা হবে। দুধমার কাছে খবর গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলে, 14 ফেব্রুয়ারি জেলে। আজকে ফুস করে দেব মুসলমান জাতিকে। মিডিয়ার মাধ্যমে এই ভালোবাসা দিবস কাফের মুশরিকরা করতে পারে, আমাদের আপত্তি নাই, কিন্তু মুসলমান জাতিরা যেন এটা না করে। আমার রাসূল যেদিন জেলে যাবে সেই দিনকে আমাদেরকে আনন্দ। আমি একটু হাত উঠে আল্লাহকে দেখাও, আল্লাহকে দেখাও। যে দেখাবে না সে রাসূলের দুশমন। মা বোনেরা হাত উঠাইয়া
থুতু মার, বাম দিকে থুতু মার। কোন খারাপ স্বপ্ন দেখলে বাম দিকে 3 বার থুতু মারতে হয়। জোরে কন কয়বার? যত বড় খারাপ স্বপ্ন দেখবেন 3 বার দেখবেন। হুজুর বলছেন সব বিপদ কেটে যাবে। এখানে কোন আইন চলবে না, কোন দোয়া কালাম চলবে না, এখানে চলবে হুজুর বলছেন বাম দিকে কয়বার থুতু? 3 বার। কিন্তু কার কাছে বলবেন না আমি যে এই স্বপ্ন দেখেছি? খারাপ স্বপ্ন দেখবে, যা দেখবেন 3 বার থুতু মারবেন, বাস আপনার যে খারাপ স্বপ্ন দেখছেন ওটা আর আপনার উপর লাগবে না। আল্লাহ রাসূল বলছেন ইল্লা তাবাসুহা, কচুর পাতায় যেমন পানি রাখলে কচুর পাতা আর জামাই সমান। নাসাই শরীফের মধ্যে আছে, দেখবেন জামাইরি যদি এই স্ত্রী কয় ও সোহেলের বাপ মা কি খাওয়াইছে, তো কুষ্টা খাওয়াইছে তোর মা। জীবনে যারা বুড়ো হয়ে গেছে তারা কবে হায় রে দাদা, এইরকম দাদা তো দেখি রে, সবটা জানে বুড়ো। আল্লাহ রাসূল বলছেন জামাই গুলো হলো, দেখি হাত উঠাই নাকি যারা বিয়ে হয়েছে তারা কবি, যারা বিয়ে হয়েছে তারা কষনে ইল্লা জুমারাহা। হুজুর বলছেন কচুর পাতার মতন। কচুর পাতায় যদি পানি থাকে আর বাতাস আসলে পানি পড়ে যায়, কচুর পাতাকে যদি জিজ্ঞেস করো তুই কি পানি পড়ছে, আমি চিনি না, যেহেতু নাই, হাদিস আছে জামাই জন ঠিক এইরকম। একটু হাত উঠাও যারা বুড়ো হয়ে গেছে, সেখানে শিখে নাও। জামাইকে আল্লাহ রাসূল বলছে কচুর পাতা। হাজারো যদি খাইয়ে আসে, কি খাইছে? কিছু খাইনি। আমার নাতনি বুন্ডো কবে আর বুড়ো এইরকম তো কথা কোনোদিন আর শুনি নেই। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানায়, আমি আসল দিকে চলে যাচ্ছি, কোরআন শরীফে আয়াত নাযিল হয়ে গেল লা ইউতিউকুম। আমার সাথে একটু পড়েন, না পড়লে ঠোঁট নাড়াবেন। মা বোনের আল্লাহর কোরআন পড়ার জন্য জবান নাড়াবেন। লা ইউতিউকুম 26 পারা ঢুকছে, হামেশা পড়া রেডি হও। লা ইউতিউকুম, দাদার সাথে একটু হাত উঠানো না। লা ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতু ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া স্বপ্ন দেখলো আমার মোহাম্মদকে কষ্ট দিচ্ছে। অমালানা তুআমুন, একটু বলো অমালানা, কষ্ট হচ্ছে নাকি? অমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, গাছের মধ্যে 3.5 বছর 63 বছর হায়াতের 3.5 বছর সোয়াবে আবু তালেব, এই পাকা শয়তান আবু জেহেল ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা। আউলা লাকা মাওলা সুম্মা আউলা লাকা মাওলা। হযরত হালিমাতুস সাদিয়া তায়েফ থেকে এসে দেখে ফাতেমা কাঁদতেছে। হুজুরের 4টে মেয়ে জেলখানায়। কয়টা? আমাদের বড় আম্মা খাদিজাতুল কুবরা মিজানুর রহমানকে বলছি তুমি আমার ছাত্রের ছাত্র, এই দারুল নাজাতের আবু বকর আর আপনাদের এই মাদ্রাসার কামিল মাদ্রাসার আজিজুল হক আব্দুল আজিজ একসঙ্গে পড়েছে। আমি যখন মুহাদ্দিস ছিলাম আমি আবু বকরকে বলেছি
তোর ছাত্রকে মিজানুর রহমানকে বলে দিস আমার রাসূলের স্ত্রী তালাক খাওয়া মাইয়া এই ভাষা অশ্লীল ভাষায় কেমন ভাবে বললো, তোর ছাত্রকে তুই নিষেধ করে দে। আমাদের নবীদের স্ত্রী উম্মতের মা শুরু। হাত উঠো, হাত উঠান, হাত উঠান, যে হাত উঠাবে সে পাকা বিয়াদব। হাত উঠাও, মা বোনের হাত উঠান, আর ওয়াকামে স্বামী হারাবি শিগগির হাত উঠান, নারাই তাকবীর। এত বড় কথা। আমার রাসূলের স্ত্রী তালাক খাওয়া অশ্লীল ভাষায় তুমি আদর্শ শেখো নাই। আমার রাসূল আমি নবীর স্ত্রী আমাদের মা শুরু। কথা বলেন না কেন? আপনাকে দর্শক কোন অর্থ ভুল করেছি? আম্বিয়া আলাইহিস সালামের স্ত্রী গণ বিয়ে করা আল্লাহ উম্মতের জন্য হারাম করে দিয়েছে। ঠিক। ফালা সাদ্দাকা, জোরে কোন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। কোরআনের কথা আপনাদের কেমন লাগতেছে? একটু হাত উঠে আল্লাহকে দেখ কেমন লাগতেছে। হালিমাতুস সাদিয়া তার বোনের ছেলে জহির ইবনে মুহিত তায়েফের প্রেসিডেন্ট, বিয়ে করছে আবু লাহাবের আবু জাহেলের বোন, ছোট বোন লুলিয়ারে। আবু জাহেল কিন্তু রাসূলের চাচা না। হাত উঠান। এদের অরিজিনাল জন্ম হলো তুষখাল উত্তর ইয়ামিন ভূতপুর থানার দক্ষিণ পাশে জাবাল লুজিয়া। আমি আপনাদের দয় 4.5 বছর চাকরি করেছি উত্তর ইয়ামিন বিশ্ববিদ্যালয়, আইনের প্রফেসর ছিলাম। আমি প্রত্যেক শুক্রবারে ওয়াইস কুরুনি হযরত ওয়াইস কুরুনির মসজিদে আমি নামাজ আদায় করতাম। আল্লাহু আকবার। আমার ইউনিভার্সিটিতে প্রায় 16 কিলোমিটার দূর, তো দাদিরে নিয়ে আসতাম। মানে আমার বউ ডরে যেখানে গেলি ওই তাবিজ কয় আমিও যাব। আর তখন আমার পুরো যৌবন, বোর কথা শুনতে হয়। দাদার দিক তাকা, 42 বছর হর 19টা সন্তান জন্মাইছি, কিরম লাগতেছে? আর একটা নয় জন্মাই গেছে, দাঁত নাই, কিছু নাই। আর 97 বছর এখন আমার কাছে আমি নারকেল, আমি নারকেলের উপরে দাঁত দিয়ে ছিলে ছিলে মাড়াই যখন ভেঙ্গে তুই আবার দাঁত দেখে ফেলে পারবি? এটা শুভরে দিবে সমাধি, তো দাঁত যা আছে সব ভাঙ্গে ডেন্টাল মেশিনের কাছে তোর সাথে। এই যে আমার দিক তাকা, এগুলো কেন থাকে আমার কাছে গোপন আশিস বলে দেব। জীবনে এই হাত দিয়া পরের নারী হারান করো না, তোর যৌবন যাবে না। গোপালে নজরুল কয় তোর যৌবন যাবে না। যতবার তুই করবি হরণ, দাদা কয় তোর বিপদ হবে তখন। অন্যের পরপুরুষ অথবা নারীর কু চিন্তা করবি না। আল্লাহ কয় তোর যৌবন যাবে না। হাত উঠাই দেখা, তোর যৌবন যাবে না। পরের নারী হরণ করো না। মনে মনে পরের নারীকে নিজে আপন করো না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে 36টা বছর মক্কা মদিনায় 34 বার আমি বড় হজ পেয়েছি। চেয়ারম্যান সাহেব, বড় হজই আমি 34 বার করেছি। একবার ফরজ হয়েছে আর 33 বার নফল। আর প্রতি সপ্তাহে আর মক্কা শরীফ প্রত্যেক সময় যখন পেয়েছি তখন আমি
আয়েশা মসজিদ থেকে তো দাদির নিয়া দুইজন হাঁটি আইছে, আর আপনারা 2-3 রিয়াল 5 রিয়াল দিয়া তুমি ভাড়া করো 6 কিলোমিটার। আয়েশা মসজিদ থেকে কাবা শরীফ 6 কিলোমিটার। যেরকম কয় কিলোমিটার? হাত ওঠা দাদাবার সাথে হাত। মক্কা শরীফের 388টা রাস্তা আছে, প্রত্যেকটা রাস্তা কোরআন হাতে রেখে বলছি, প্রত্যেকটা রাস্তা আমার মুখস্থ। বুড়ো কিরম পাকা শেয়ানা মাল দেখে যাও। সব রাস্তায় কোন কোন রাস্তায় কোন কোন জায়গায় আল্লাহর কোরআন নাযিল হয়েছে সব আমার মুখস্থ। যখন আল্লাহু আকবার, এটা দাদার সাথে হাত উঠে আল্লাহু আকবার। আমি দোয়া করি আল্লাহ আমার যারা ওয়াজ শুনতে আসছে সকলকে তুমি বাইতুল্লাহর মেহমান বানাও। যখন আমিন আমিন আসতে হলো কা আর একটু জোরে। আমরা হানাফিরা আমান বলবো আস্তে, আর বাইরে বলবো জোরে। ফিনিশ হয়ে গেল। আমার রাসূলকে, এই যে মূল কথায় যাচ্ছি, হযরত ওই হালিমাতুস সাদিয়ার ছোট বোন রাবেয়া, তার ছেলে জহির ইবনে মুহিত, তায়েফের প্রেসিডেন্ট। নামটা কি? জহির ইবনে মুহিত। বলো জহির ইবনে মুহিত। রাবেয়া বলল, বাজান রে, আমরা দুনিয়ায় দুটো বোন, আমরা আর কেন ভাই বোন নাই। আমি ছোট, তোর খালা হালিমা বড়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করার জন্য এসে এনেছিল। আমার বোনের 10 দিন পর্যন্ত জ্বর ছিল। আমার তোমার মাত্র একদিনের বড় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জহির ইবনে মুহিতের, তার সে জেলখানায়। আমার দুধ তোমার, আমি তোমার মা রাবেয়া হালিমার ছোট বোন, আমার দুধ তুমিও পান করেছ। সে মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 দিন পান করেছে। আমার বোনের জ্বর হওয়ার কারণে 10 দিন হলো তোমার সে দুধ ভাই। হাটটা কথা উঠো না, বোঝেন নাই কথা? হালিমাতুস সাদিয়ার বোন রাবেয়ার দুধ 10 দিন হুজুর পান করেছে। সে তোমার দুধ ভাই। আমি রাবেয়া বলছি, যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 57 জন সাহাবা এবং খাদিজা সহ তার 4টে কন্যা, খাদিজা তার কয়টা মেয়ে? 4টে মেয়ে হুজুরের। বড় মেয়ের নাম রুকিয়া, মেজে মেয়ের নাম জায়নাব, মনে থাকবে? 3 নম্বর কুলসুম, 4 নম্বর ফাতেমাতুজ জোহরা, মনে থাকবে? 4 ছেলে 4 মেয়ে। ছেলেগুলো তো ছোট থাকতে মারা গেছে। এবার তাকে জেল থেকে বের করতে হবে। সাথে সাথে বলল, মা কোনদিন তো তুমি বলো নাই, আজ তলোয়ার নতুন একখান ভুলি, একখান বড় তলোয়ার কিনেছে। কথা না বলে দুলদুল ঘোড়াকে নিয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, তাফসীরে এসেছে, ইতিহাসে এসেছে। সাথে সাথে রওনা দিল। ঘোড়া যত সময় লাগে অল্প সময়ের মধ্যে মক্কায় পৌঁছে গেছে। তখন জহির বলতেছে, ফাকাত আজিবতু, আশ্চর্য হয়ে যাচ্ছি। 104 কিলোমিটার তায়েফ থেকে কাবা শরীফ পর্যন্ত 104 কিলোমিটার। এত দূর আসতে অনেক সময় লাগে। দেখি মুহূর্তের মধ্যে চলে গেল। আমি কি স্বপ্ন দেখলাম না অরিজিনাল আসলাম? ফাকাদ আজাবাহু, দেখে সত্যি আবু জাহেলের ঘরের কাছে ওই দিন আবু লাহাবে আবু জাহেলের বোন লুলিয়া, নাম কি? লুলিয়া। যার নামটা বলে দেখি, লুলিয়া। আর আবু জেহেলের মার নাম হলো কেদুয়া ভানু, তার নামে কেদুয়া ব্রিজ। যারা মক্কা শরীফে হিজরা মসজিদের পাশে কবুতর চত্বর থেকে একটু দক্ষিণে গেলে একটা ব্রিজ, সেই ব্রিজের নাম কেদুয়া ব্রিজ। চেয়ারম্যান সাহেব নোট করে নেও, মরে গেলে তখন বলি যে এ কোন বুড়ো আনছে। আমি বলেছি
খবরদার খবরদার, কার ঘর বাড়ি ভাঙবো না। আল্লাহ তাদের সমস্ত জিনিস খর্ব করে দেয়। কোরআন শরীফের আয়াত, হাত উঠান, তোমরা কার ঘর বাড়ি ভাঙবো না, তোমার অস্তিত্ব থাকবে না। আল্লাহ কয় কার বাড়ি ওয়াহুম উলুফুন হাযারাল মাউত। হাবিব সাহেব ভুল বললে বলে দিও সূরা বাকারা। হায় হায়, তালুত জালুতের ঘটনার আগে অহুম উলুফুন, এটি জোরে অহুম, ভুল গেলি আমাকে বলে দিস, অহুম উলুফুন হাযারাল মাউত। মানুষকে কষ্ট দিও না, তাদের সংখ্যা ছিল হাজার হাজার। ঘর বাড়ি যখন ছেড়ে দিছে আল্লাহ, 90 দিন পর জালুতের রাজত্ব চলে গেছে। জালুতকে আল্লাহ ধ্বংস করলো। কামিল ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরা। হায় হায় হায়, আপনাদের ভালো লাগতেছে কিনা? কোরআন শরীফ, এই যে কোরআন দিয়ে আজকে ওয়াজ চালিয়ে দেব। কার ঘর বাড়ি জ্বালায় না, 90 দিনই খবর হইয়া যাবে। কোন সাংবাদিক লাগবে না, ডাইরেক্ট কোরআন। দাদা দিক তাকা, ডাইরেক্ট কোরআন। কার ঘর বাড়ি বানায় না, যাদের ঘর বাড়ি ইব্রাহিমের ঘর বাড়ি হারামি নমরুদ পোড়াইছিল, 90 দিনের মধ্যে খবর করে দিল। ফিরাউন যখন মুসা আলাইহিস সালামের বাড়ি 14 ফেব্রুয়ারি পোড়াই দেয়, ভাঙ্গে দেয়, আল্লাহ কয় 90 দিনের আগে আমি ফিরাউনকে ওয়াবরাকনা ওয়া আনতুম তানজুরুন। হাবেশ সাহেব রাত খালি থাকবে যে আমি কোরআনের বাইরে না যাই। ওয়া আকরাকনা ওয়া আনতুম তানজুরুন, 90 দিনের ভিতরে আমি আল্লাহ ওয়াদা করেছি যারা মানুষের ঘর বাড়ি ধ্বংস করে আমি তাদেরকে মহা বিপদে ফেলে দেই। একটু হাত ওঠান, হাত ওঠান। তোর হাত তো সহ্য হয় না? হযরতে দাদাবাই দিক তাকা, আল্লাহর নবীকে যখন এই সংবাদ জহির ইবনে মুহিত, ওজন 18 থেকে কোন বর্ণনা আছে 22 মণ ওজন। একটা লোকের যদি 18 থেকে 22 মণ ওজন হয়, তার সব জিনিস, হাত পাও সব জিনিস ওই রকম না? একটু কথাও কয় না, পাখি তো কথাও কয় না। 18 মণ জহির ইবনে মুহিত। আর সেই আবু জেহেল যে ঘরে তরে বুটির যুদ্ধ দিয়ে লাথি মারার সাথে সাথে দরজা ভাঙ্গে গেছে। যাওয়ার পরে আবু জেহেলের ঘেঁটি ঠেসে ধরছে। এই যে এদিক তাকা, এই চাবিদার শয়তান, ওর বুট লুলিয়া বিশ্বাস ও 7.5 বছরের বিশ্বাখানায় সার্ভিস দিয়েছিল। সুন্দরী চেহারা দেখে জহির ইবনে মুহিত তার 16 নম্বর বিবি হিসেবে গ্রহণ করে। আল্লাহু আকবার। সৌদি আরবে খালি বিয়ের তাড়ো না, 16 নম্বর বউ। কয় নম্বর? 16 নম্বর বউ। বলছে তোর ভাইরে শিগগিরই চিবি দিতে বলে, চাবি দিতে বল, না হলে তোর শাখানা গুলো ছাগলের পায়খানার মতন হয়ে গেছে। যেহেতু খাইছে কি গাছের পাতা। আমালানা, বলুন আমালানা তোয়ামুন, তোয়াম মানে খাদ্য, ইল্লা ওয়ারাকাশ শাজার, মানে পাতা, শাজার মানে গাছ, গাছের পাতা। এই গাছটা কি গাছ? মন্দি গাছ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন तमाम পৃথিবী সকল গাছের যে উপকার আছে তার চেয়ে বেশি উপকার হলো মেন্দির পাতা। মেন্দির পাতা প্রত্যেকদিন 3টে করে কাটা
আর কল্যা বা উস্তের 3টে পাতা আর দুবলো 3টে গাছের পাতা শেষে রস করে খেলে সমস্ত অমিয়া রোগের থেকে নিরাময় পাওয়া যায়। হাদিসে আছে ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে যায়। যদি কার ক্যান্সার হয় আপনার তাদেরকে খাওয়াবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলছেন তার ক্যান্সার ভালো হয়ে যাবে। আমি সকালবেলা পানি দেওয়ানি আপনারা কিছু সময় নাস্তা খাওয়া পর্যন্ত থাকবো। আমি মিশরের থেকে ইউসুফ আলাইহিস সালাম কিনানে যেই জায়গা ওনাকে কুপে ফেলছিল সেই জায়গার পানি, হযরতে আদম আলাইহিস সালাম বেহেশতের থেকে আমাদের বাংলাদেশের পাশে ভারত, ভারতের পাশে শ্রীলঙ্কা, এই গ্রামটার নাম এনুভাদা পাস, আদমচূড়া, যেরকম কি আদমচূড়া এনুভাদা পাস গ্রামে আমার নিজের হাতে পানি তোলা, আল্লাহর কোরআন হাতে আমি রেখে বলছি, আপনারা পারলে কাল নিয়ে যাবেন। সকালবেলা আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত কিড়ায় ভুগতেছিলেন। আল্লাহ পাক তখন বেহেশতের থেকে একখান পাথর দেন। সেই পাথর আমিয়া আইয়ুব আলাইহিস সালামের বাড়ির দক্ষিণ পাশে পাহাড়ের কাছে নিমজ্জিত ছোট্ট কুপির মধ্যে রেখেছে। আজ 4500 বছর পর্যন্ত পানি নিচ্ছে, আজও পর্যন্ত পানি ফুরায় না, আমার নিজের হাতে তোলা। তারপরে হযরতে উযার আলাইহিস সালাম আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিয়া, 100 বছর মরার পরে উনি জীবিত হয়। যেই জায়গায় পেয়েছিল ওই পানি আমার কাছে। হযরতে নূহ আলাইহিস সালাম প্লাবনের পরে ইরাকের জুদি পাহাড়ে খামাসপুর গ্রামে ওনার বাড়ি, অর্থাৎ আমাদের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বাড়ি খামাসপুর, এটা উত্তরে জেবরিয়া, অর্থাৎ জেবরিয়া ডিস্ট্রিক্টের জাবালুল কুতনির পূর্ব পাশে নূহ আলাইহিস সালামের বাড়ি। ওখানে যেই গাছে উনি রশি দিয়ে বেঁধেছিল, যখন 6 মাস পরে সেই গাছটা এখনো বেঁচে আছে। আবার আমি সেখানে গিয়েছি, আমিয়া সাহাবাদের একটা গাছ আছে, আজ 1400 বছর হুজুর যেখানে বিশ্রাম করছিল সে গাছটা এখনো বেঁচে আছে, যেরকম আল্লাহু আকবার। এরকম 16 জায়গার পানি আমার কাছে। সকালবেলা আপনারা আসে, আমি এখানে আর মাদ্রাসায় যাব না, এখান থেকে আমি চলে যাব। যারা আছেন, যাদের মেয়েদের বাচ্চা কাচ্চা হয় না, যাদের জেনে ধরে, যাদের ভূতি ধরে, যাদেরকে মিথ্যা মামলা করেছেন, যাদের পছন্দ ধরেছে, ডায়াবেটিস যাদের আছে, আল্লাহর কোরআন আয়াতে এসেছে উরকুদবি রিজিলিকা হাযা মুগতাসালুন, এটা হাবেশ সাহেবের কাছে জিজ্ঞেস করেন। এই আয়াতটা সূরা সাদের মধ্যে আল্লাহ বলেন, আইয়ুব তোমার কুষ্ঠব্যাধি হইছে, পাও দিয়ে আঘাত করো। উরকুদ আমর হাজারে সেগা বিরিজিলিকা বাহর পে যাও, রিজিলুন পাও কাপ, তোমার পাও দিয়া আঘাত করো। হাজা এটা গসলা ইয়াগসুরু, ধুইয়ে দেব, বারিদু ওয়া শারাব, এই পানি ভালো হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিলিজ পেয়ে গেল, যখন আল্লাহু আকবার। আপনারা যারা এসেছেন, আমার ভাইজান জান্নাতের একটা কাজ করেছে। এই মাদ্রাসাটা মসজিদ, অর্থাৎ মুহাদ্দিস সাহেব উনি আমার অত্যন্ত বন্ধু, আমার ফুফা অর্থাৎ মাওলানা মরহুম নিসারউদ্দিন সাহেব বিবাহ করছে আমাদের গোপালগঞ্জ চৌধুরী বাড়ি, আমার আব্বার হুহুরে। সেই দিক দিয়ে আমার আত্মীয়, উনি সেই মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন। এখানে যিনি ছিলেন, এখানে যতদিন তিনি ছিলেন লড়াই করে বেঁচেছিলেন, যেরকম আল্লাহু আকবার। আমি সেগুলো বলবো না, আপনাদের এই জায়গায় কেউ যাবেন না, আমি অনুরোধ করি, আমি মুসাফির মানুষ। হ্যাঁ, তবর কাছে সকলে নিয়ে যাবেন। ওলি আল্লাহদের দিকে তাকালি, আল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহ, আপনারা যারা আছেন, হ্যাঁ এটা মুসাম্মাদ হচ্ছে মুসাম্মাদ ওলিমুন নিসা, ওলিমুন নিসা অসুস্থ, দোয়ার জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ আমার মাকে তুমি আল্লাহ নাজাত দাও। আর 13 বছরের মৃত্যু মেয়ের জন্য দোয়া, 13 বছর মেয়ের জন্য দোয়া করে 2000 টাকা। তারপরে সেলিনা আক্তার, তার মৃত্যু বাবার জন্য 1000 টাকা। তারপরে হোসনে আরা পরশা আমিয়া আমার আম্মা 500 টাকা। হ্যাঁ, একটা ব্যাগ শাড়ি দাও। আর আমার এই বইটা, এর মধ্যে জমজমের কটা নাম আছে, আমার নবীজির ইতিহাস আছে,
কোন কোন আমল করলে নবীজিকে দেখা যায়? আল্লাহর নবীকে কারা দেখতে চান একটু হাত উঁচান তো। এর মধ্যে লাস্টে কটা নাম আছে, শেষ হাদিসটা আছে, পড়লে দুরূদ পড়লে আমার নবীকে স্বপ্ন দেখবেন। কোন মহিলার বাচ্চা কাচ্চা হয় না, আল্লাহর নবীর এই দুরূদ গুলো পড়ে। আর 10টা নাম আছে, জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, এটা পড়েন, আপনি আল্লাহ রসুলকে স্বপ্ন দেখবেন। হ্যাঁ ছেলেরাই, এই ব্যাগ নিয়ে যান। আমার ভাইজান এই মাদ্রাসায় জায়গা দেশে, আমি ভাইজানকে চলে গেছে নি গো, আমার কাছে আসতে হবে। আমার ভাইজান আলহাজ মনসুর আলী সাহেবকে আমি এখানে চাই। হুজুর আমার ভাইজান প্রত্যেকে যাও, যারা যারা পারো, 10 টাকা, 20 টাকা, 100, 30, 20 যা পারে দাও। আর আপনারা বদরি সাহাবীদের জন্য নাম লেখান। বদরি যুদ্ধ সকলে যায়, ভিতরে যাচ্ছে। এই বইটার মধ্যে যদি কেউ অর্থাৎ বাচ্চা কাচ্চা না হয়, অথবা জেনে ধরছে, ভূতি ধরছে, বিয়ে হয় না, স্বামী ভালোবাসে না, ওর মধ্যে দোয়া আছে, নেবেন ইনশাআল্লাহ। আর নবীজিকে স্বপ্ন দেখার দোয়াগুলো আমি দিয়েছি। জীবন ভরে কত আশেপাশে লোক করে স্বপ্ন দেখেছেন, কিন্তু আল্লাহ নবীকে স্বপ্ন দেখার জন্য আমি এই বইটা কাবা শরীফে হারাম শরীফে বসে বসে আমি হাদিস পড়ছি আর লিখেছি। 2 রাকাত নামাজ পড়েছি, একটা হাদিস লিখেছি। এর মধ্যে কোনো রাজনীতি নাই, আমি রাজনীতি করি না, আমি বুঝি, রাজনীতি বুঝি, যারা চালায় তাদেরকে পড়াইছি, কিন্তু আমি রাজনীতি করি না। এখন আমার রাজনীতি হলো কবর। আমার কবরে কি করে শান্তি হবে, সেইটাই হলো আমার বড় রাজনীতি। এই দুনিয়ার এই রাজনীতি করে মাল পানি খাওয়ার আমার আশা নাই। আমি পীর মানুষ, আপনারা বায়াত হবেন, বায়াত না হয়ে মারা গেলে জাহেল অবস্থায় মারা যেতে হবে। মেয়েদের বায়াতের কথা কোরআনে আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত। আল্লাহর কালামে সূরা 28 পারা সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে মেয়েরা, যারা ঈমানদার মেয়েরা, আল্লাহ রাসূল বলছেন তাদের বায়াত করে নাও। যারা অসভ্য বাজারে মহিলা তাদের না, যারা দিনদার মহিলা তাদেরকে বায়াত করাই নেন। তারা যেন আল্লাহর সাথে শরীক না করে, তারা যেন চুরি না করে, তারা যেন জিনা না করে, তারা যেন বেপরদায় না থাকে, এই শর্ত দিয়ে মেয়েদের বায়াত। আর পুরুষ যদি বায়াত না হয়ে মারা যায়, আল্লাহর হাবিব বলছেন সে জাহেল অবস্থায় মারা যাবে। এই জন্য অনেকে বলে মুরিদ, মুরিদ অবশ্যই হতে হবে। আমার ভাইজান অর্থাৎ মনসুর সাহেব, অর্থাৎ এই মাদ্রাসার যিনি দাতা, আমি তাকে ধন্যবাদ দেব। এই মাদ্রাসা চলার জন্য আপনি অনেক জায়গা দেন, এখানেও দেন, কে জায়গা দিলি তো খালি হবে না, ছেলেবেলেরা খাবে কি? এই জন্য আমার ভাইজানকে বলবো, আমি মনসুর সাহেবকে বলবো, আপনার বাগান যেখানে আমের বাগান আছে, 1 বিঘা জায়গা আল্লাহর রাস্তে যদি আপনি দেন, তাহলে আমার এই এতিম ভাইরা মাদ্রাসা যারা পড়াশোনা করে এদেরকে টাকা লাগবে না, এদের উপকার হবে। কথা ঠিক না? 1 বিঘা বইতে যদি আম থাকে 70-80 হাজার টাকা হয়ে যায়, বেশি হয় কম হয়, কিন্তু জায়গা দিলে নেকি আছে, কিন্তু তাতে তো কিছু হয় না, উপর জায়গা। এই জন্য আমি দাতাকে বলবো, আমার মনসুর ভাইজানকে বলো, হাজী সাহেবকে, উনি যেন ওনার ইসিতে 1 বিঘা আম বাগান যেন দেয়, এটা আমি জোর দাবি জানাচ্ছি। আমার আব্বা জায়গা দিলার পরে আমার ছোট ভাই সেনাবাহিনীর অফিসার, বড় অফিসার, সে বললো আমি অত কিছু দেব না। আমি বললাম, বাবা আমার থেকে আপনি 22 বিঘে নিয়ে নেন। আব্বা কয় তাই? হ্যাঁ। আমার আব্বা আমাকে মুখে চুমু দিল যে আল্লাহ যেন তোমাকে দেয়। আলহামদুলিল্লাহ, আমার ছেলে মেয়েরা আর সব টাইটেল পাস, 7টা ছেলে সব টাইটেল পাস, MA পাস, বুঝেছেন, আরো বড় বড় ডিগ্রি আছে। এই জন্য আমি দেখলাম দুনিয়ায় থাকবো না। আমি আমার স্ত্রী বলল, তুমি এত সম্পত্তি দেছো। আমরা তোমার দাদা ভাই সম্পত্তি দেয়নি, আমার
কামাই করা সম্পত্তি আল্লাহ আমার আরো বেশি দিয়েছে। এই জন্য আমি আমার ভাইজানকে বলবো, মনসুর আলী সাহেবকে বলবো, উনি যেন ওনার আম বাগানের থেকে যেন 1 বিঘা জায়গা দেয়। কি আপনার আমার সাথে দাবি ঠিক আছে না? এটা আমি চাই আমার ভাইজানের কাছে যে ভাইজান, আল্লাহ আমাকে, আপনারা প্রত্যেক একটা বই না, মা বোনেরা আপনারাও বাচ্চা ছেলেদের পাঠাই দেন। জীবনের স্বামী আপনাকে খারাপ বাসবে না, ওর মধ্যে গোপন কথা আছে, সেইগুলো বলা যায় না, বাচ্চা ছেলেরা আছে বলে। ওর মধ্যে এমন জিনিস আছে, আপনার স্বামীকে বলবেন বসো, সে বসবে না, সে শুয়ে পড়বে, মানে এত বাধ্য হয়ে যাবে, জীবনে আর অন্য কোন মহিলার কথা জীবনে বলবেই না। আমি এইগুলো দেখলাম কাবা শরীফি, আমার দেশের মেয়েরা জানো স্বামীর দ্বারা কষ্ট না পায়। একটা মেয়ে যদি বিয়ে বসার পরে স্বামী আইস্তেরিন মিল মহব্বতে থাকে, এর চাইতে আর দুনিয়ায় শান্তি নাই। আল্লাহর হাবিব বলেন, আদ-দুনিয়া হুলুলাতুন হাদিরা ওয়া ইন্নাল্লাহা মুস্তাকলাফাকুম। আর হুজুর তো জেলখানার থেকে বের হলেন, এরপরে ইসলামী আন্দোলন করলেন, কিন্তু মদিনার ইসলাম আমরা চাই, আমরা মদিনা, মক্কা মদিনার ইসলাম চাই। এই জন্য তোমরা একই করিলি মসজিদের মধ্যে অন্যায় করে মাঠে আসা বাস দেওয়া শুরু করলি। নাম বলবো না, তোরা মসজিদে জায়গা, তোরা একই করিলি ইমাম সাহেব, আবার মাঠে আসা তোরা খাড়া বাস দিলি। আমরা এরকম আমার ভাইজান, আপনার আমি ডাকছিলাম, কই আমার ভাইজান কই আইছে না? আমি আপনার কাছে দাবি চাই, আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্পদ দিয়েছেন, অফিসার মানুষ, এই জায়গা দিয়েছেন, এতে আপনার বাপ মা আপনার জন্য আল্লাহ নাজাত দেবে, কিন্তু আমার নাতি পুতিরা খাবে কি? এই জন্য আপনি যদি আপনার আমের বাগান থেকে 1 বিঘা বাগান যদি মাদ্রাসা দিয়ে দিতেন, আমরা আপনার কাছে জোরালো, আল্লাহ আপনাকে জান্নাতে যেন আল্লাহ জান্নাতের বাগান দিয়ে দেন। আপনার অনেক দেশে এ আমরা অপরন্ত নিয়ামত, আমরা ভুলতে পারবো না। তারপর আমি বুড়ো মানুষ, আপনার কাছে আমি অনুরোধ করছি, আপনি বাগান ইসির আম বাগান থেকে 1 বিঘা জায়গা দেন, যাতে আমার নাতিপুতিরা খাওয়াতে অসুবিধা হয় না। অর্থাৎ 70-80 হাজার টাকা যদি হয় তাদের অনেক উপকার হবে। আপনার কাছে জোর করছি না, আপনার কাছে অনুরোধ করছি, এত মানুষের পক্ষ থেকে আমি এই দাবি জানাই। আপনারা কি আমার সাথে একমত? 2 হাত উঠে একটা দেখান, নারাই তাকবীর। কি চেয়ারম্যান আপনার দেয়া লাগবে না, আপনি হাত উঠুন, এটাও কি গোনা? আমার নানা ভাইয়ের কাছে, উনি আমার অত্যন্ত, আমি সেদিনকে ভাইজানের সাথে কথা বলে আমি খুবই খুশি হয়েছি। আমার ভাইজান যদি উনি ইচ্ছা করেন, আমি জোর করবো না, লাস্তা আলাইহিম বিমুসাইতির, জোর করা জায়েজ নাই, কিন্তু যদি উনি দয়া করেন আল্লাহ ওনাকে আরো দেবেন। খবরদার মা বোনেরা, তোমাদের 4টে কাজ করবে। ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা। এটা সাত দিব তো, সাত দেওয়ার চিন্তা ভাবনা করছি, মহিলাদের বলে দিতে সাত দিতে আপনাদের পাশে। হ্যাঁ, সাথ দেবে ইনশাআল্লাহ আমার ভাইজান। আল্লাহ আমার ভাইজানকে আরো বড় অনেক কিছু দেওয়ার তৌফিক দেখ, যখন আমিন। জানুন মরে গেলে তারা জানবে যে এই জায়গাটা আমার মনসুর ভাইজান হাজী সাহেব দিয়ে গেছে, সারা বিশ্বে ছড়াই গেছে, আর আরশে পর্যন্ত ফেরেশতাদের কাছে জানা হয়ে গেছে এই মাদ্রাসা। আর যিনি করেছেন তিনি বাংলাদেশ শুধু নয়, এশিয়া মহাদেশের মধ্যে অনেক বড় আলেম, সরসিনা মাদ্রাসার হেড মুহাদ্দিস, হেড মুফতি হওয়া 4টেখানি কথা না, ভাইস প্রিন্সিপাল ছিলেন। তার কথা শুনলে আমরা ভাইজানকে নিয়ে বহুত বাহাসে গিয়েছি। আল্লামা হুজুর হামিদি সাহেব কোনদিন পরাজিত হন নাই, কোনদিন পরাজিত হন নাই। নারাই তাকবীর, নারাই তাকবীর। আমি তার ছেলের সাথে এবার কথা বললাম, ওরা তো অনেক ছোট। আমি ভাইজানদের ওখানে গেছি লাঙ্গলকোট, আমি কুমিল্লা সভা করি, হাটাজারি আমার 20 তারিখে সভা আছে, চট্টগ্রাম বড় মাহফিল আছে। আলহামদুলিল্লাহ, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনাদের ঘরে ঘরে যেন হক্কানি আলেম পয়দা হয়, যেরকম আমিন।
আর আমার চেয়ারম্যান সাহেবের কাছে আমি দোয়া চাই, আমার ভাইজান অত্যন্ত উনি লার্নেড ম্যান এবং অত্যন্ত জ্ঞানী, ওনার থেকে আমি যতটুকু পেয়েছি এই দেশের হক বাতিলের বিরুদ্ধে উনি এক প্রকার জিহাদ করে আল্লাহ পাক ওনাকে যে চেয়ারম্যান বানাইছিল, কি করে উনি নেতা হয়েছেন ভাইজান সংক্ষেপে আমাকে বলেছে। আমরা দুই ভাইতে বসে বসে ওখানে, এই জন্য আমি বলি আসিফ নজরুলকে বলছি, দেখো আমি যখন বিশ্ববিদ্যালয় যাই তখন তুমি কেবল ঢোকো, তখন তো কেবল পড়াশোনা অনার্সে ঢোকো। আমি তোমাকে বলি, ডক্টর ইউনূস সাহেবকে বলি, ভাই আপনি যে কদিনই থাকবে ভালো করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেন, করে আপনি মান ইজ্জত মতন চলে যান। যতদিন দেরি করবে আপনার মানুষ গালাগালি করবে, কেন আপনি গালাগালি খাবেন? আপনি তাড়াতাড়ি নির্বাচন দিয়া আপনি শিগগির নির্বাচিত সরকার হোক, তারা বিচার আচার করবে। আপনারা কোনটা ভুল ধরবেন, কোনটা আকার ইঙ্গিত, আর এই বাচ্চা ছেলেকে নিয়ে আপনারা রাখছেন। হাদিস শরীফের মধ্যে আসছে বাচ্চা ছেলেকে দিয়ে শরীয়তের সাক্ষী হয় না। আপনাদের কাছে বাচ্চা সাল পাল নিয়ে যারা ইউনিভার্সিটিতে পড়ায় না, যাদের জ্ঞান নাই, কেবল একটু পড়ছে সামান্য একটু, ওই দিয়ে কি রাজত্ব চালান যায়? আপনারা তাও করছেন, আমি তার সমালোচনা করি না। আমি ছেলেদেরকে বলছি মুরব্বীদেরকে সম্মান দেওয়া শেখো, আর যা জানো না তাই মনে কহম দিয়া একজন বড় বড় অফিসারকে ধমক দিও না, এটা অত্যন্ত বেয়াদবি। আমি তোমাকে বলি, আমি তো প্রফেসরের সকল সচিবালয় সকল ডিসির স্যার, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের প্রফেসর ছিলাম, আমি কোন ডিসির সাধারণ সচিবের স্যার বলি না। যেহেতু আমার ছাত্র, আমি ওদের কৃষি আবার আপনি বলবো, নাম ধরে ডাকি। নজরুল বলছে নজরুল সরস, দেখেছেন কি মালের মাল, ৯৭ বছর বয়স, মনে হয় 14 বছরের যুবক। হ্যাঁ, কোনো দাঁত পড়েনি, কিছু নাই। সেদিনকে তোর দাদি বলছে তুমি বুড়ো হবা কবে, মানে তোমার সমস্যাটা কি? ও মনে করছে দাদা বুঝি বিয়ে করে, বলে খবরদার, এই চিন্তা ভাবনা নাই। তুমি যত সময় আছো পুতুলির মতন বসাই থাকবো, ওই আমার শান্তি। যেরকম আল্লাহ আকবার, ওয়াবাশিরহুন্না ওয়াবতাগুমা কাতাবাল্লাহ। আল্লাহ কোরআন পাকের মধ্যে আমার নাতিন বউরা যারা আছো, আমরা তোমার স্বামী কি করে টাইট করতে ওই বইয়ের মধ্যে সব লেখা আছে, আর মানুষের কাছে বলা যাচ্ছে না। সব আমি আয়াত কারিমা খুঁটে খুঁটে লেগে দিয়েছি। ৫ টাকা নাও, ১০০ টাকা দিয়ে একখান বই নিয়ে বিরাট উপকার বাবা। ইয়া তোমার কোনো মৌলবী সাহেবও লেখে নেই, ওতে আমার নাম্বার আছে, যদি অসুবিধায় বলো দাদা কেমনে ওরে টাইট করতে হবে, শুধু কোরআনের আয়াত বলে দেব, খালি বলবেন, বলতে দেরি আছে, টাইট হতে দেরি নাই। যেরকম সুবহানাল্লাহ। তাই বলে মুরব্বিরও নেন ওর মধ্যে আল্লাহর। আর আপনার আগামীকাল আজ রাত্রে সেহেরি খাইয়া রোজা রাখবেন, হাত উঠায়, কার হাত পড়ে বলবে না, যাই বাড়ি দেশপ্রেমে খবরদার। আগামীকাল শুক্রবার, আজ আপনারা ইবাদত করবেন, সেহরি খাবেন। আগামীর হলো মেইন রোজা শবে বরাতের, আর বেশি দিন, কালকে গেলি 15 দিন পর, আর যদি 29 দিন হয় তো 14 দিন পরে। আরবি মাস একটা 29, একটা 30। এই জন্য সামনে আপনাদেরকে যদি কেউ একটা নফল রোজা রাখে, তার কি নাকি হাদিসে আসছে, একটা কাক ডিমির থেকে বের হইয়া যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে উড়াল দেবে, যত জায়গা উড়াল দেবে, যত মাইল উড়াল দেবে, অত পরিমাণ মাইলের মধ্যে যে নেকি, এই নেকি পেয়ে যাবে একটা লোক যদি নফল রোজা রাখে। শবে বরাত এবং মেরাজ এবং নফল রোজা 5 দিন ছাড়া যদি রোজা রাখে, এই নেকি দিয়ে দেবে। যেরকম আমিন। একটা কাক 10 বছর 20 বছর যাই বাসুক, সে যত পথ উড়াল দেবে, ততদিন পথ পর্যন্ত নেকি ভরপুর করে ওই ব্যক্তির আমল নামায় দেবে যে একটা নফল রোজা রাখবে। এই জন্য আপনাদের নফল রোজা রাখবেন শবে বরাতে। আর আপনারা বইটি নিয়ে যান, আমার মা বোনের একজনও বাদ দেবা না। মেয়েদের বিয়ে হয় না, বিয়ে দেশেও তা বাচ্চা হয় না, হরমোন নষ্ট হয়ে গেছে। ওই বইয়ের হাসাসে হাদিসটা আছে, আর শেষ হাদিসটা, এই হাদিসটা পড়বেন। আমি বাংলা আরবি সব উচ্চারণ করেছি, আপনারা আমার জন্য দোকান বসেন। এখন মিলাদ হবে, আপনারা একটু ক্যাম্প করেন। আপনারা এখন ক্যাম্প হবে, ইয়া নবী সালাম সালাম আলাইহি
সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মদিনার পাশে আসিয়া মনের বাসনা দিয়েছি সারিয়া সাবাতের দিনে ভুলো না উম্মত তোমার গুনাহগার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাতুল্লাহ মারুতিদের নামের ওসিলায় মান পাইল আদম আর হাওয়া সিনারি দিও না ও খুদায় আরাফাতের ময়দানে দোয়া কবুল হয় ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা কুল্লি মুহতাজির সালাম मर्ग जीदा नबी पर अपने मुदम बलगलोला बेकमालिही कसबत दुजाई बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि वालिही আপনারা সকলে বসেন ইনশাআল্লাহ তাবারক বিতরণ হবে আমার আম্মা জানেরা আপনারা সকলেই লাইন হয়ে বসি দোস্ত ভাইরা আপনারা লাইনে অবশ্য বসেন সাকিদার ভাইরা যারা আছেন আর সকালে আপনারা বেশি দেরি করবেন না আমি বেশি কালকে জুমার নামাজ পড়াবো ওই মালাহার আমি জুমার নামাজ পড়াবো আমি দাওয়াত সেখানে জুমার নামাজ পড়ে পাশে সবাই